আচ্ছা বিকাশ নাম্বার দিয়ে দাও দিলা না বিয়ে তো করি নাই, বিয়ে করবো সামনে ভবিষ্যতে যদি ভালো কোনো ছেলে হয়। আমার তোমার শফিক ভাই কালকে রাখ দিন মুখে ধরলো যে বিয়ে করে নাকি বাহা নিছিলাম তার বলে আমি তো জানলাম না আমি যাইনি তো লাইভে তো ঠিক আছে আমি ঠিক আছে দেখলাম যে হয়তো আমি হলেও হতে পারে আচ্ছা তারপরে আচ্ছা আসলাম দেখতে না বাংলাদেশ লাইভ, বাংলাদেশ থেকে যেহেতু লাইভ করি, লাইভে ইনশাল্লাহ টপ 1 2 3 তেই থাকি লাইভ করলে। ঠিক আছে, তো এমনিতেই পাওয়া যায় বাংলাদেশ লাইভে চার্জ করলে। হ্যাঁ, তো আমি আসলে এখানে কাজের কথাই বলতেছি। মানিক ভাই, আপনি যা যা দিবেন সরাসরি এই নাম্বারগুলোতে হেল্প করবেন, আর যদি চান সরাসরি আমার সাথে পার্সোনালি দিতে পারেন, তবে আমি পরিচিত লোক ছাড়া আসলে আমি কাউকে আমার নাম্বার দিই না। ঠিক আছে, আর এই হলো কথা। তো শুনুন, বলেন কি মারবেন, বলে মারেন, মারা দেন। আপনি তো বোনাতের জন্য কি মারবেন বলুন। 999 একটা কম্বো মেরে দেন, শেষ হয়ে গেল। আপনার তুমি কি ওষুধ বিক্রি করো? এমআর এমআর তো আপনার মানে ইয়েতে আছে, আমার তো নাই। আমার নামের পাশে তো এমআর নাই, এমআর তো আপনার নিজের নামের পাশে আছে এমআর। আচ্ছা ঠিক আছে, আপনি কল দিচ্ছি, আপনার থেকে আমরা হেল্প পেতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথাটা বললাম খুব রাগে, আপনার কাছে কতবার কল ছাড়াও আপনি শুধু বক বক করেই যাচ্ছেন। কাজের কথা বলেন। এখানে আমার 500 ভিউয়ার, সবাই কল চাই, সবাইকে দেওয়া সম্ভব না। আমার চোখে যেটা পড়বে আমি সেটাই দিব। বলেন। চোখে তো দেখলাম পড়তেছে যে আপনার প্রশংসা করে সেটাই পড়তেছে। এখন আপনার বন্যতাদের জন্য হেল্প চাচ্ছেন, এটা কোথা থেকে বলছেন? চট্টগ্রাম, চট্টগ্রাম কোথায়? নাসিরাবাদ। নাসিরাবাদ থেকে হেল্প চাচ্ছেন, এটা কোথায় দিবেন? হেল্প করবেন কাদেরকে বলেন? আপনি এতক্ষণ আমার লাইভে ছিলেন না? আমি আসলাম, আসা মাত্র শুনতেছি যে আপনি হেল্প করবেন কি। আচ্ছা কোন জায়গার কথা যেন বললেন? আচ্ছা বলছি, আমরা উত্তরবঙ্গে যে সমস্ত বন্যা কবলিত এলাকাগুলো এখন বর্তমানে প্লাবিত অবস্থায় আছে, তাদের যে কোনো একটা এলাকায় আমরা যাব হেল্প করার জন্য। তাদের আমরা খবর লাগাচ্ছি যে এলাকাটা এখনো হেল্প পেয়েছে অনেকগুলো, যেগুলো ধরেন সবাই কি করে জানেন, গিয়ে আশেপাশে সামনে যেটা পাই সেটাকে দেয়। আমরা একদম ভিতরে ঢুকে যাব, ভিতরে ঢুকে গিয়ে সিটিজি ব্লাড ব্যাংক থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের ব্লাড ব্যাংকের নামটা বলে দিই আগে, সিটিজি ব্লাড ব্যাংক। আমরা ব্লাড নিয়ে কাজ করি, ফ্রি ব্লাড ডোনেশন নিয়ে কাজ করি। ঠিক আছে, তো আমরা ওই সংগঠন থেকে দিব। ইভেন্ট করেছি আজকে 3 দিন হয়েছে, 3 দিনে আমাদের কালেকশন প্রায় 90,000 প্লাস। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা মার্কেটও মানে ফিল্ড ওয়ার্কও করছি। তো হ্যাঁ, আমি মোটামুটি অনলাইনেই সাপোর্ট দিচ্ছি, অনলাইনে কাজটা আমি করে নিচ্ছি, আর ফেসবুকেও আমি যথেষ্ট প্রচারণা করছি। আর আমরা শুধু একা নয়, আমাদের সাথে অনেকেই আছে। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ দেখতে পারেন। তো আমাদের টার্গেটে নওগাঁ জেলাটা আছে। ঠিক আছে, নওগাঁতে আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য। যদি এর ভিতরে দেখে আমরা অন্য কোনো নিউজ পাই, দেন আমরা হয়তো এলাকা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আমরা নিজস্ব হাতে নিজেরাই বন্যত্ব এলাকায় হেল্প করবো, এই হচ্ছে কথা। এবার বলেন আপনার কথা। হ্যালো, হাই। আপনারা হেল্প করতে যাবেন আর আমরা হেল্প করে আসছি। থ্যাংক ইউ সো মাচ। কারণ আমরা সবসময় একটু লাস্টের দিকে ইভেন্টটা করি। বুঝতে পারছেন যে আমরা হেল্প জি করছি কি করিনি? না, আপনারা যেহেতু সেনাবাহিনীর, তার আগে সবার আগে স্যালুট জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই জন্য যে আপনাদের কাজগুলো সবসময় ভালো। আমি কিন্তু এটা সবসময় মানে পুলিশ কেন, আমি কিন্তু সেনাবাহিনীকে সবসময় এক্সপেক্টেড, তাদের কাজ হচ্ছে সবসময় ভালো। ডিফেন্সে যারা জব করে তো তাদের কাজ কর্ম সবসময় আমি ভালো। দুঃখিত যে আপনাকে একটা কথা বলার জন্য, যে আপনি কি ওষুধ বিক্রি করেন, কথাটা রাগ করে বলছিলাম কিন্তু। না না, আমি কিন্তু আপনাকে তখনই ইনসাল্ট করি না, ইনসাল্ট করতাম না, কারণ আমি আসলে ইনসাল্ট করার কাউকে সহজে করি না। আপনি কারণ এমআরটা আপনার নামের পাশে লেখা আছে, আমি কিন্তু এটাই বলছি, আমার নামের পাশে নাই। মার্কেটিং মানে আমি হয়তো মার্কেটিং সাইডটা আমার কোম্পানিতে আমি দেখি, বাট নট ইনসাল্ট। এমআর কিন্তু লাগাই না। ঠিক আছে, মার্কেটিং বুঝলাম, আপনাদের রিপ্রেজেন্টেটিভ আপনি উদ্দেশ্যটা আপনি যদি না। সৎ হয়ে থাকে, ইনশাল্লাহ। যদি উদ্দেশ্যটা সৎ হয়ে থাকে এবং যদি আসলে মানুষ আপনাদের দ্বারা কোনো উপকৃত হয়, তাহলেই আমরা উপকৃত হলাম, জাতি খুশি, সবাই খুশি।
অ্যাকচুয়ালি না আপনাদের সম্পর্কে একটু আমি না বললেই নয়, আমি বরাবরই বলেন মানে পুলিশ বলেন সেনাবাহিনী বলেন অনেকে পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলছে, ঠিক আছে? আমি বলবো আমার এখানে যারা ভিউয়ার্স আছে, যারা আমার এরা কিন্তু আমার কন্টিনিউয়াস ভিউয়ার্স, ঠিক আছে, সবসময় আসে আমার লাইভে। তো পুলিশের প্রতি অনেকেই আস্থা হারিয়ে ফেলছেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন না বাংলাদেশ পুলিশ এখন অনেক আপডেট। আগে পুলিশ ঘুষ নিত দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘুষ ছাড়া তাদের মাথায় কিছু ছিল না। এখন পুলিশ চিন্তা করে কীভাবে মানুষের উপকার করবে। হয়তো হাতে গোনা 2-4 জন, 100-তে 5 জন পুলিশ এখন খারাপ আছে, 95% পুলিশ ভালো। আর আর্মিদের বেলায় কি বলবো, তারা তো ঘুষ পায় না, হ্যাঁ, আর তারা যদি ডোনেশন খায়ও এতটুকু খায় না, তারা কিন্তু ডোনেশন খায় এতটুকু, ঠিক আছে? তবে আর কনস্টেবল বলেন ইয়ে বলেন সেটা খায় না, তারা খায় হাই লেভেলের যারা আছে উপর র্যাঙ্কিং এর যে অফিসারগুলো আছে তারা খায়। ভাই আমার কথা মাইন্ড, আমি কিন্তু সত্যি কথাটাই বলছি। কারণ আমরা কর্নেল দিদার বীর প্রতীক উনি হচ্ছে আমার দাদু, ঠিক আছে? কর্নেল দিদার বীর প্রতীক উনি হচ্ছে আমার দাদু। তো মানে এই জন্যই বলেছি মিজান ভাই ওয়েলকাম। তারা খাইলে ছোট খায় না, তারা খাইলে অনেক বড় অঙ্কের খায়। তবে আপনারা খান না, আপনারা শুধু শ্রম দেন, আপনারা শুধু শ্রম দেন। আমরা দেখেছি রাঙ্গামাটিতে যে ট্র্যাজেডি হয়েছে, সেখানে কিছু আর্মি মারা গেছে, আমরা সেখানেও হেল্প করেছি। তবে সবাই ওদেরকে দিয়েছে চাল ডাল আটা ময়দা বালতি, আমরা তাদেরকে সরাসরি টাকা দিয়েছি। ইভেন সেই টাকা এই দিদির মাধ্যমে 30,000 টাকা তুলেছি আমি, 2 দিনে 30,000 টাকা এখান থেকে। এই মানুষগুলো এতটাই বিশ্বাস করে আমাকে, ইভেন সেটা আমরা প্রত্যেকটা ভিডিও করে করে রেখেছি ফুল, ঠিক আছে? আমরা তাদেরকে টাকা দিয়েছি, এই যে নেবেন যারা পঙ্গু হয়ে গেছে আমরা তাদেরকে হুইল চেয়ার কিনে দিয়েছি টাকা দিয়ে। আমরা চাই না যে তাদেরকে অ্যাভেলেবেল জিনিস যারা দিচ্ছে আমরা তাদেরকে সেই জিনিসটা নাই বা দিই। হয়তো এরকমও হতে পারে আমরা যে এলাকাগুলোতে যাব, ঠিক আছে, এই দিকে আমরা টাকা থেকে যদি পানি কমে যায় হয়তো আমরা তাদেরকে টাকাও দিয়ে আসতে পারি, যে টাকা নেন, আপনারা আপনাদের বাসস্থানের জন্য কোনো কিছুটা অন্ততপক্ষে করে নেন, মোটামুটি মানে মাথায় ছাদটা থাকার জন্য। আমাদের প্ল্যানগুলো আমরা এভাবে করি, ঠিক আছে? হয়তো দেশলা টেসলা এগুলো এমনিতেই, ঠিক আছে? আমরা যেতে যেতে যদি পানির অবস্থান নেমে যায় তাহলে আমরা তাদেরকে সহজে ক্যাশ হ্যান্ড ক্যাশ করবো। ইভেন দেখে শুনে বুঝে আমাদের টিম আগে পাঠাবো, টিম পাঠানোর পরে আমরা দিব। ওয়ালাইকুম সালাম। তো দিনাজপুরে আমার কিছু ফ্রেন্ড আছে, তো ওদের বাসা ওখানে, ওরা অনেক কষ্ট পাইছে আসলে দিনাজপুরে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ওরাও। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। তো আমাদের প্ল্যানটা আপনার কি যদি মানে ইনোভেশনে ওয়েলকাম। আল্লাহর ফুতালার বড় ঈশ্বর বড় কি আইডি। বাসা কিছু দেওয়া? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমি চট্টগ্রামে ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে এখানে, কিন্তু আমার জন্ম হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। তাই আমার বাসা লক্ষ্মীপুর।